and he's played really well. নেদারল্যান্ড সিরিজে দারুণ একটা ইনিংস খেললেও এশিয়া কাপ শুরুর আগে সাইফ ছিলেন স্রেফ ব্যাকআপ। সেই সাইফই কিনা এখন পর্যন্ত এশিয়া কাপে বাংলাদেশের সেরা ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসের পর ভারতের বিপক্ষে 69 রানের ইনিংস খেলার পর অনেকটা চমকিয়ে দিয়েছেন সাইফ। সাইফ এতটা ভালো টি-20 খেলেন তা বোধ হয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও আন্দাজ করতে পারেনি। ভারতের বিপক্ষে ম্যাচ হারলেও সাইফের ব্যাটিংয়ে আগামী দিনের জন্য দারুণ স্বপ্ন দেখার রসদ পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ভরাডুবির পর আফগানিস্তানের ম্যাচে একাদশ ওলটপালট করার অংশ হিসেবে দলে জায়গা পেয়েছিলেন সাইফ। সেই ম্যাচে নরবরে 30 রানে আরও একটা ম্যাচ সুযোগ পান। সেই ম্যাচে ম্যাচ জয়ী 50-তে সবাইকে চমকে দেন সাইফ। শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ ব্যাটিংয়ের ধারাবাহিকতাই যেন ধরে রাখলেন ভারতের বিপক্ষেও। 169 রানের টার্গেটে অপর প্রান্তে যখন একের পর এক উইকেট পড়ছে তখন এক প্রান্তে ভারতের ভয়ঙ্কর বোলিং লাইনআপ একাই সামলাচ্ছিলেন সাইফ। বোলারের মাথার ওপর দিয়ে একের পর এক ছক্কা মেরে যেন মুগ্ধ করে রাখছিলেন সবাইকে। বাংলাদেশের কোনো ব্যাটার ভি জোনে এত দারুণভাবে ছক্কা মারতে পারেন সেটা বোধহয় জানাই ছিল না কারো। ইনিংসের 5 ছক্কার প্রায় সবগুলোই সাইফ মেরেছেন এই ভি জোনে। শেষ পেশ দলকে জেতাতে পারেননি, কিন্তু ঠিকই ভারতের মতো দলের বিপক্ষে দারুণ ব্যাটিং করে জানান দিলেন নিজের আন্তর্জাতিক ক্রিকেটের আবির্ভাবের। 40 রানের পর থেকে গোটা 5 ক্যাচ পড়েছে সাইফের। সেসব কাজে লাগিয়ে ম্যাচটাকে আরো ক্লোজ করতে না পারার আক্ষেপ নিশ্চয়ই আছে, কিন্তু অপর প্রান্তে সঙ্গী পেলে হয়তো ম্যাচের গল্পটা অন্যভাবেও লিখতে পারতেন সাইফ। সে যাই হোক, 18 ঘন্টা পরেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, কিংবা সেটি জিতলে ফাইনালের আগে আত্মবিশ্বাসের রসদ যথেষ্ট পরিমাণেই পাবার কথা সাইফের। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।